সনাতনী প্রতিবাদী সাধু চিন্ময় দাস প্রভুর গ্রেপ্তারির পর অশান্তির আগুনে তপ্ত বাংলাদেশ। সেই আগুনের আঁচ এসে পড়েছে ভারতেও। এরই মধ্যে বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভারতীয় পতাকার অবমাননার ঘটনায় কার্যত ক্ষোভে ফুঁসছেন ভারতীয়রা। ইতিমধ্যেই বাংলাদেশের বাণিজ্য বন্ধ করে দেওয়া, বাংলাদেশের ভিসা বন্ধ ও বাংলাদেশিদের ভারতে চিকিৎসা পরিষেবা না দেওয়ার পক্ষে সওয়াল করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই পরিস্থিতিতে সোমবার ২রা ডিসেম্বর পূর্ব নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী বনগাঁয় এট্রাপোল সীমান্ত অভিযান করে বিজেপি সহ বিভিন্ন সংগঠন। এদিকে রাজ্যের পাশাপাশি ভিন রাজ্যেও ছড়িয়ে পড়ছে আন্দোলন, বিক্ষোভের আজ। যেমন অসমের কালীবাড়ি রোডের বিসর্জন ঘাটে বিজেপি বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ দেখতে পান বাংলাদেশি পণ্য বিনিময় হচ্ছে। কুশিয়ারা নদীর ধারে এটা দেখেই কার্যত অগ্নিশর্মা হয়ে ওঠেন বিধায়ক। তিনি নিজের উদ্যোগে বাঁশ দিয়ে কুশিয়ারা নদীতে নামার পথ আটকে দেন। এমনকি বিসর্জন ঘাটে বিনিময় হওয়া বাংলাদেশি পণ্য এক জায়গায় করে আগুন ধরিয়ে দেওয়া হয়। এরপর মিডিয়ার সামনে বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ বলেন, ভারত একটি স্বয়ংসম্পূর্ণ রাষ্ট্র, বাংলাদেশ থেকে কোনো পণ্যের প্রয়োজন নেই ভারতের। প্রসঙ্গত বলি, বরাক ভ্যালিতে বাংলাদেশি সংখ্যালঘু মানুষদের ওপর অত্যাচার বন্ধ থেকে শুরু করে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে বিক্ষোভ চলছে। রবিবার ১ ডিসেম্বর শ্রীভূমি আমদানি ও রপ্তানি অ্যাসোসিয়েশন জানিয়ে দিয়েছিল বাংলাদেশের সঙ্গে সব রকম পণ্য আমদানি রপ্তানি বন্ধ। কিন্তু বিধায়ক গোপন সূত্রে খবর পান বিসর্জন ঘাটে বাংলাদেশি পণ্য আমদানি রপ্তানি চলছে। এরপরই বিসর্জন ঘাটে হানা দেন বিধায়ক। কি বলছেন বিজেপি বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, শুনবো। क्या बोले? देखिए, एक बात जो है, अगर देखा जाए तो इंपोर्ट क्या होता है, इंपोर्ट प्राण इंपोर्ट होता है, प्राण का कुछ चीज़ इंपोर्ट होता है जो एकदम इसका कोई मतलब वो नहीं है, इंपोर्ट करने का कोई मतलब नहीं है। आज हमारा देश से चावल वो लोग खाएगा, वो लोग दाल खाएगा, वो लोग प्याज खाएगा, चीनी खाएगा, सब कुछ हमारे देश से जाएगा। और बड़ा हमारा जो फ्लैग है वो मिट्टी में फेंक देगा। फिर जो यहाँ पे जो फेसबुक पे हम वो देगा ना, तो यहाँ का कुछ पाकिस्तानी जो मुसलमान जो लोग हैं, हम हिंदुस्तानी मुसलमान के बारे में नहीं बोलते हैं, पाकिस्तानी जो मुसलमान जो लोग हैं वो लोग उसके ऊपर उल्टा सीधा बोलते कमेंट देता रहता है। इसलिए हमारा डिमांड है पाकिस्तान के साथ सब एक्सपोर्ट इम्पोर्ट बंद करना है, एक्सपोर्ट इम्पोर्ट बंद करना है। विद्युत जो है, बिजली जो है वो भी कट ऑफ कर देना। अगर उन लोगों का कुछ चाहिए तो पाकिस्तान से वो लोग ले जाए, इंडिया से भारत से नहीं होगा, पाकिस्तान से वो लोग ले जाए। उसका दाल चाहिए तो पाकिस्तान से ले जाओ, आलू चाहिए तो पाकिस्तान से ले जाओ, इंडिया से नहीं होगा। तो यहाँ से हम एक्सपोर्ट बंद कर दिया। और कोई ऐसे तो एक्सपोर्ट इंपोर्ट एसोसिएशन ने बोला था, लेकिन आज भी सुबह को गया था। कल से अगर ऐसा होगा तो उसका परिस्थिति एकदम भयंकर हो जाएगा। एक भी एक्सपोर्ट इंपोर्ट नहीं होगा। और आने वाले दिन में बांग्लादेश में जितने हमारे हिंदू लोग हैं सब अच्छे तरफ से रहने के बाद, एक परिस्थिति होने के बाद एक्सपोर्ट इंपोर्ट हो, हमारा ऐसे इसमें कुछ नहीं है। लेकिन अगर ऐसा करने का दूसरा बांग्लादेश में ऐसा होगा तो परिस्थिति भयंकर होगा। हम भारत वर्ष प्रधानमंत्री को मांग करते हैं उसका और कड़ी से कड़ी व्यवस्था लिया जाए। और हम लोग चौकन्ना है, आने वाले दिन में ऐसा एक्सपोर्ट इम्पोर्ट कुछ नहीं होगा, बांग्लादेश के साथ कोई रिलेशन नहीं रखना है। और हालात सुधरने के बाद नेचुरली सब कुछ सुधर जाएगा। लेकिन अभी जो हालत है, हमारा एक ही डिमांड है, बांग्लादेश का जो हिंदू लोग हैं उनका सुरक्षा वो अच्छे तरह से रहे। और भारत वर्ष प्रधानमंत्री से यही मांग है हमारा। প্রসঙ্গত বলি, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে মৌলবাদী আখ্যায়িত করে জুতোপেটা সহ আগুন দিয়ে কুশপুত্তলিকা পোড়ানো দক্ষিণ ত্রিপুরা জেলা বিলোনিয়ার হিন্দু সনাতনী নাগরিক সমাজের পক্ষ থেকে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে বর্তমানে বাংলাদেশে চলছে হিন্দুদের ওপর আক্রমণ, ঘরবাড়ি, মঠ, মন্দির জ্বালিয়ে দেওয়া, হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের মানুষদের হত্যার পাশাপাশি বাংলাদেশের হিন্দু ধর্ম প্রচারক চিন্ময় কৃষ্ণ প্রভুকে মিথ্যে মামলায় গ্রেফতার করার প্রতিবাদে মোহাম্মদ ইউনূসকে জুতোপেটা করে কুশপুত্তলিকা পোড়ানো হয় বিলোনিয়ার হিন্দু সনাতনী নাগরিক সমাজের পক্ষ থেকে। হিন্দু সনাতনী সমাজের নাগরিকরাই বিক্ষোভে সামিল হন। বিক্ষোভ থেকে স্লোগান ওঠে, বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজনের ওপর আক্রমণ মানছি না। অবিলম্বে হিন্দুদের ওপর ও বিভিন্ন মন্দিরের ওপর আক্রমণ বন্ধ করতে হবে। চিন্ময় প্রভুকে বিনা শর্তে মুক্তি দিতে হবে, অন্যথায় হিন্দু সনাতনীরা অন্য পথ বেছে নেবে বলে হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা। কি বলছেন ত্রিপুরার বিক্ষোভকারীরা, শুনবো। আমদানি রপ্তানি বন্ধ হলো।
আন্দোলন চলছে চলবে বাংলাদেশ হুঁশিয়ার। আপনারা সতর্ক হয়ে যান, আপনাদের এই সীমানা পার হতে মাত্র আমাদের 1 বিগত সময় লাগবে। আপনারা যদি এই ধরনের অনৈতিক কাজ করেন তাহলে কিন্তু আমরা প্রত্যেকটি হনুমান সেনা হয়ে আপনাদেরকে সঠিক জবাব আমরা দেব। খালি হাতে নয়, গদা হাতে নিয়ে, শস্ত্র হাতে নিয়ে, যার যেমন খুশি যখন যা প্রয়োজন তা হাতে নিয়ে প্রস্তুতি নিয়ে আপনাদেরকে সঠিক জবাব দিতে আমি প্রস্তুত রয়েছি। এমনকি সার্জিক্যাল স্ট্রাইক আমরা অতি অবিলম্বে করছি। আপনারা প্রস্তুত থাকুন, চ্যালেঞ্জ করছি সার্জিক্যাল স্ট্রাইক করার জন্য। বাংলাদেশের হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে অন্যায়ভাবে গ্রেফতারের প্রতিবাদে জলপাইগুড়িতেও রাস্তায় নামে হিন্দু জাগরণ মঞ্চ। সোমবার 2রা ডিসেম্বর দুপুরে হাতে খোল করতাল নিয়ে জলপাইগুড়ি জেলাশাসকের দপ্তরের সামনে জমায়েত করেন তারা। এর আগে খোল করতাল নিয়ে শহরে মিছিল করেন হিন্দু জাগরণ মঞ্চের শতাধিক সমর্থক। শেষে জেলাশাসকের দপ্তরে এসে একটা স্মারকলিপিও তারা প্রদান করে। বাংলাদেশে ইসকন সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস সহ বেশ কয়েকজন সন্ন্যাসীকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এছাড়া সেখানে হিন্দুদের ওপর পাশবিক নির্যাতন ও আক্রমণ চলছে বলে অভিযোগ ওঠে। এরই প্রতিবাদে জলপাইগুড়িতে হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে মিছিল করে শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করা হয়। মিছিলে অংশ নেওয়া সদস্যরা হাতে খোল করতাল নিয়ে প্রতিবাদ জানান। বাংলাদেশে হিন্দুদের অধিকার ও হিন্দুদের সুরক্ষার দাবি করেন তারা। এই নিয়ে স্লোগান দেওয়া হয় মিছিলে। হিন্দু জাগরণ মঞ্চ লড়ছে লড়বে মৌলবাদী নিপাত হিন্দুদের উপর হিন্দু জাগরণ মঞ্চের তরফ থেকে কি বলছেন পাঞ্চালী দেব শিকদার নাগ শুনবো। বাংলাদেশে বিগত বেশ কয়েক মাস ধরে হিন্দুদের ওপরে অমানবিক অত্যাচার চলছে। তাদের দোকানঘর লুটপাট করা হচ্ছে, প্রাণে মেরে ফেলা হচ্ছে, বাড়িতে অগ্নিসংযোগ করা হচ্ছে, মহিলাদের সবকিছু চলছে, লুটতরাজ চলছে। সেখানে প্র্যাকটিক্যালি কোনো সরকার চলছে না এবং যা ইচ্ছে তাই চলছে। সেই বিষয়ে এবং চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে অন্যায়ভাবে গ্রেপ্তার করে রাখা হয়েছে বাংলাদেশের কারাগারে, তার মুক্তির বিষয়ে এবং বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে ছবি আমাদের কাছে এসছে, আমাদের দেশের জাতীয় পতাকাকে অবমাননা করা হচ্ছে, এই সমস্ত বিষয়ে আজ আমরা ভারতের মহামান্য রাষ্ট্রপতি মহোদয়ের কাছে একটি ডেপুটেশন পাঠাবো। সেটা আমাদের মাননীয় ডিএম মহোদয়ের মাধ্যমে আমরা পাঠাবো। তার জন্য আজকে সমস্ত সনাতনী যোদ্ধারা একত্রিত হয়েছি। আমরা চাইছি ভারত সরকার অবিলম্বে এই বিষয়ের উপর হস্তক্ষেপ করুক এবং দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।